আসসালামু আলাইকুম। আমরা সূরায়ে রোমের 11 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করেছেন, তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন, তারপর তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। খুব সহজে আল্লাহ অনেকগুলো কথা বলেছেন, অনেক কিছু বলেছেন। সৃষ্টির সূচনা আল্লাহই করেছেন, তারপরে তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন হাশরের ময়দানে। ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে আমরা হাশরের ময়দানে সব উঠব, তারপর আমাদের সবাইকে আল্লাহর সামনে হাজির করা হবে ফলাফল গ্রহণ করার জন্য, যে আমরা সারা জীবন কী পরীক্ষা দিয়েছি, আমরা পাস করছি না ফেল করছি, এটা সেই দিন হাশরের ময়দানে আমরা পাব। ওয়াইয়াউমা তাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমুন, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা নিরাশ হবে। তারা বুঝতেই পারবে যে আজকে আমাদের উপায় নেই, আমরা পরাজিত হব, আমরা ফেল করব, তারা নিরাশ হবে সেদিন। ওয়ালাম ইয়াকুল্লাহু মিন শুরাকাইহিম শুফা, এবং তারা যাদেরকে শরীক করেছে তারা কেউ তাদের শাফাত করতে পারবে না। দেবদেবী, কোনো মানুষ বা অন্য কাউকে, যাকেই তারা মনে করছে যে আমাদের এরা সুপারিশ করবে, আল্লাহ বলেন তাদের শরীকরা তাদের কোনো সুপারিশ করতে পারবে না। বরং অকানু বিশুরাকাইহিম কাফিরিন, বরং সেদিন তারা শরীকদেরকে অস্বীকার করবে, বলবে যে না, এদের ইবাদত আমরা করি নাই, আমরা আল্লাহর ইবাদত করছি, এভাবে অস্বীকার করবে। আবার কখনো ওরা বলবে যে এরা আমাদের শরীক, আমরা এদের ইবাদত করছি, তখন শরীকরা বলবে যে না, তোমার ইবাদত সম্পর্কে আমরা গাফেল, তোমরা ইবাদত করছো তা আমরা জানি না। ওয়াইয়াউমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াতাফাররাকুন, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে সেদিন তারা বিভিন্ন দলে বিভক্ত হবে। এর আগে গেছে যে তারা সবাই এক জায়গায় জড়িত হবে, অর্থাৎ হাশরে যখন উঠবে তখন সবাই, ভালো মন্দ, কাফের মুশরিক ইহুদি সব দলই উঠবে একসঙ্গে। ওঠার পরে পর্যায়ক্রমে তারা আবার দলে দলে বিভক্ত হবে। 50,000 বছরের সমান দিন, এক একটা ফাংশন এক এক রকম হবে। তা আল্লাহ যা বলছেন এগুলো সবই অনুষ্ঠিত হবে। এখানে বলা হয়েছে সেদিন তারা বিভিন্ন দলে বিভক্ত হবে। একই ধরনের শাস্তি যারা পাবে তাদেরকে ফেরেশতারা ভাগ ভাগ করে এক জায়গায় জমা করবে। ওয়াইজান নুফুসু জুব্বিজাত ইয়াওমা ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, এই সব আয়াতে একই অর্থ, যে তাদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করা হবে, সাজানো হবে, যে তারা তাদের আমল দেখতে পাবে। একই ধরনের শাস্তি যারা পাবে, একই ধরনের পোশাক যারা পাবে। দৌতটা 60টা, এতে বোঝা যায় যে অপরাধীদেরকে সর্বমোট 60টা ভাগে ভাগ করা হবে। অপরাধীদেরকে মোট 60টা ভাগে ভাগ করে 60টা দোজখে তাদেরকে প্রবেশ করানো হবে। সেজন্য আল্লাহ বলছেন যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে তারা বিভিন্ন দলে বিভক্ত হবে। ফাম্মাল্লাযিনা আমানু আমিলুস সালিহাত, অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, ফাহুম ফিল রাওজাতি ইউহবারুন, তারা বাগানের মধ্যে আনন্দ সহকারে বসবাস করবে। বাগান অর্থাৎ মানুষে দেখেন, বাগানটা মানুষের কাছে খুবই প্রিয় বস্তু। শহর বলেন, গ্রাম বলেন, আর মরুভূমি, যেহেতু কোরআন না ধরেছে মরুভূমিতে, তো তাদের জন্য বাগানটা তো আরও খুব প্রিয় বস্তু। তাই আল্লাহ বলছেন যে তারা জান্নাতের বাগানে আনন্দ সহকারে তারা সেখানে বসবাস করবে। ওয়াম্মাল্লাযিনা কাফারু, এবং যারা অবিশ্বাস করেছে, রাসূলকে অবিশ্বাস করেছে, পরকাল অবিশ্বাস করেছে, আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস করেছে, এই জন্য আল্লাহ বলেন অতঃপর যারা অবিশ্বাস করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে, বা লিকাইল আখিরা, পরকালের সাক্ষাৎকে অস্বীকার করেছে, ফাউলাইকা ফিল আযাবে মুহদারুন, তারা আযাবে উপস্থিত হবে, অর্থাৎ আযাবের সম্মুখীন হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। কি কি দেখেন, কাফারু, যারা অবিশ্বাস করেছে, আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে, এই লোকগুলি তারা শাস্তিতে উপস্থিত হবে, অর্থাৎ তারা শাস্তির মুখোমুখি হবে, শাস্তির সম্মুখীন হবে, শাস্তির মধ্যে তারা প্রবেশ করবে।
ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, অতএব তোমরা আল্লাহর পবিত্রতা জপনা করো যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও এবং যখন তোমরা প্রভাতে উপনীত হও। সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর পবিত্রতা জপনা করো। এই স্মরণ বলতে ফরজ নামাজগুলো আছে, ফজরের নামাজ, মাগরিবের নামাজ। এরপরে নামাজের পরে অবশিষ্ট আল্লাহকে স্মরণ করা। তখন আসরের নামাজের পরে আল্লাহ তাআলা কোনো নামাজ, নফল নামাজ বৈধ রাখেননি। ওই সময়টা কিন্তু আপনার আল্লাহ জিকির আজকারে কাটানোর জন্য। আবার ফজরের সুন্নাত নামাজের পরে ইশরাক পর্যন্ত অন্য কোনো সুন্নাত পড়ার ব্যবস্থা আল্লাহ রাখেননি। এই সময়টা এই যে জিকির ও তাসবিহ, এই সময়টা এই জিকির ও তাসবিহের জন্য কিন্তু এই সময়টায় নফল নামাজ পড়তে বারণ করা হয়েছে। শুভে সাদেকের পর একমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করবেন। এরপরে আরম্ভ করে সূর্য ইশরাক হলো, আপনি যখন সূর্যটাকে চোখের দৃষ্টি মনে করবেন যে সমান্তরাল মানে ভূমি থেকে 12 হাত উপরে উঠে গেছে সূর্য, তখন ইশরাকের ওয়াক্ত হবে। এতখানি উপরে সূর্য না ওঠা পর্যন্ত আপনি কোনো নফল নামাজ শুরু করবেন না, যেহেতু সূর্যের কাছে শয়তান মাথা পেতে থাকে। যারা সূর্য পূজা করে তারা সূর্যকে সেজদা করে, আর শয়তান সূর্যের সামনে মাথা পেতে থাকে আর বলে যে এরা আমাকে সেজদা করছে। এজন্য হাদিস শরীফে আছে, ফাইন্নার শামসা তাতলু বাইনা কারণের শয়তানের, সূর্যটা শয়তানের 2 সিংহের মাঝখান থেকে উদয় হয়, মানে ওই রকম মাথা পেতে থাকে শয়তান। ওই সেজদাগুলো সে নিজে দাবি করে। এই জন্য ইশরাক পর্যন্ত অপেক্ষা করে আমাদেরকে নফল নামাজ পড়তে বলা হয়েছে। আর আসরের পর থেকে সূর্য আস্তে আস্তে মানে লাল হয়, আস্তে আস্তে মানে অস্তমিত হওয়ার দিকে অগ্রসর হয়। কাজে এই সময় আসরের পরে আপনার যদি কোনো ফরজ নামাজ কাজা থাকে সেটা আপনি পড়তে পারবেন, কিন্তু নফল নামাজ এই সময়টার মধ্যে পড়তে নিষেধ করা হয়েছে। আপনি আল্লাহর জিকির তাসবিহ, এই যেমন এই আয়াতে বলা হয়েছে, কি বলা আছে, সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, যখন তোমরা অপরাহ্নে উপনীত হও, যখন তোমরা প্রভাতে উপনীত হও, এই 2 সময় তোমরা আল্লাহর পবিত্রতা জপনা করো। অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলি খুবই আল্লাহর কাছে পছন্দনীয় এবং এগুলি মানে যেটাকে বলা হয় সন্দেহের ঊর্ধ্বে, এই তাসবিহগুলি আল্লাহ বান্দাকে পড়তে বলেছেন। এগুলো আপনার পাঠ করবেন অথবা কোরআন তেলাওয়াত করবেন। আলাউল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আকাশে সমস্ত পৃথিবীতে আল্লাহর প্রশংসা। এই আকাশ পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ এর একাংশ আল্লাহর প্রশংসা করে আর একাংশ করে না। এছাড়া সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসা করে। সমস্ত জীব জানোয়ার, পশু পাখির ডাক আপনি যখন কান পেতে শোনেন যে কত ধরনের আওয়াজ আপনার কানে আসে, এগুলি সবই আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির। এজন্য আল্লাহ বলেন, যারা আছে আকাশের মধ্যে, যারা আছে পৃথিবীতে, এরা আল্লাহর প্রশংসা জপনা করে। ও আশিয়ান, এবং অপরাহ্নে, ওয়াহিনা তুজহিরুন, এবং যখন তোমরা দ্বীপ্রহরে উপনীত হও। অপরাহ্নে, বৈকালে, সন্ধ্যাবেলায় এবং দ্বীপ্রহরে, অর্থাৎ জোহর এবং আসর নামাজ আমরা যেটা করি, এটা জোহর, আমরা এই জোহর মানে দ্বীপ্রহর, এই দ্বীপ্রহরে আমরা নামাজ পড়ি, যেটাকে জোহরের নামাজ বলা হয়। তো আকাশ পৃথিবীতে আল্লাহর প্রশংসা সন্ধ্যাবেলায়, দ্বীপ্রহরে, অর্থাৎ সার্বক্ষণিক। আল্লাহ এক কথায় বলেছেন, আলাউদ্দিন ওয়াসেবা, আল্লাহর আনুগত্য সার্বক্ষণিক চলতে থাকে। মানে নামাজটা এই জন্য একসময় পড়া হয় না। তাহলে জাপানে জোহর হলো, জাপানের লোকের জোহরের পড়া পরে চীনে আবার সূর্য ঢুকলো, চীনের লোককে পড়ছে জোহর, চীন থেকে সূর্য ভারতে ঢুকলো, তারপর ভারত থেকে পাকিস্তানে ঢুকলো, পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢুকলো। এই কিন্তু এক এক দেশে সময়ের ব্যবধানেই মানুষ নামাজ পড়ছে, ফলে সার্বক্ষণিক আল্লাহর জন্য সেজদা এটা চলছে। কিন্তু 100 দিন মানুষ মনে করে আমরা একসঙ্গে নামাজ পড়বো, এটা তুমি বললে হবে? আল্লাহ বলছে আনুগত্য তার সার্বক্ষণিক। আমরা এখন এই পৃথিবীর মানুষ, পৃথিবীর এই অংশের মানুষ আমরা আল্লাহর ইবাদত করছি, আমেরিকার লোক নিগুড় ঘুমে এখন ঘুমাচ্ছে। আবার আমরা যখন ঘুম পড়ব তখন ওরা জেগে আল্লাহ স্মরণ করবে। এই পৃথিবীকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন, চন্দ্র সূর্যকে এমনভাবে সাজিয়েছেন যে সার্বক্ষণিকভাবে আল্লাহর আনুগত্য এটা সারা পৃথিবীতে চলতে থাকে।
ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, তিনি মৃত হতে জীবিতকে বের করেন। একটা ডিম, এটা মৃত, এর থেকে জীবিত একটা বাচ্চা বের হয়। একটা পুরুষের স্পার্ম শুক্রকীট, এর থেকে একটা জীবন্ত মানুষ বের হয়। ওয়াইখরিজুল মাইয়াতা মিনাল হাই, এবং এই মৃত বস্তুটি একটা জীবন্ত বস্তু থেকে বের করা হয়। এই শুক্রটা একটা জ্যান্ত মানুষ থেকে আসে, একটা ডিমটা একটা জ্যান্ত মুরগির থেকে আসে। যে আল্লাহ বলেন যে আমি এই মৃত বস্তুকে জীবিত থেকে বের করি, এবং ওই মৃত থেকে আবার আমি জীবিত বস্তু আমি বের করি। ওয়াহিল আরদা বাদা মাউতিহা, আল্লাহ বলেন পৃথিবীকে আল্লাহ তাআলা জীবিত করেন মৃত্যুর পরে। পৃথিবীর মৃত্যু হলো পৃথিবী যখন কোনো কিছু উৎপাদন করতে সক্ষম হয় না, মানে খুব বেশি শুকিয়ে যায়, ফলে সেখানে কোনো দানা অঙ্কুরিত হয় না, এটাকে বলা আছে পৃথিবীর মৃত্যু। আবার যখন বৃষ্টির পানি পায় তখন পৃথিবী সঞ্জীবিত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী শুকিয়ে যাওয়ার পরে তার মধ্যে আবার বৃষ্টির পানির মাধ্যমে প্রাণ সঞ্চারিত করেন। ও কাযালিকা তুখরাজুন, আল্লাহ এভাবেই তোমরা হাসে ময়দানে বের হবে। অর্থাৎ দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আমাদের মানে আভ্যন্তরীণ ফাংশনগুলো পুরো হয়ে যাবে। প্রথম সিঙ্গার ফুৎকারে আমাদের পদার্থের দেহ একত্রিত হবে, এটা তো আপনারা শুনেছেন। তো পদার্থের দেহ একত্রিত হওয়ার পরে তার মধ্যে মানে সিঙ্গার ফুৎকার পরে এক পশলা বৃষ্টি হবে। সেই বৃষ্টির মধ্যে মানুষের মধ্যে রুহুটা ঢুকবে। রুহু ঢোকার পরে মানুষ ঘুমিয়ে যাবে, নফস ঢুকবে না। এরপরে দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে সমস্ত মানে নফসগুলি, তিনটে নফস, এই নফসগুলি এবার ওই রুহুর সাথে নফস এবার যোগ হয়ে যাবে। যোগ হয়ে যাওয়ার পরে এখন আমরা চারটা, নফসে মুতমান্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, রুহ, এই চারটাই আপনি লাভ করলেন মাটিতে থাকা অবস্থায়। এখন চারটা যখন আপনাদের ঢুকে গেল সিঙ্গার ফুৎকারের মাধ্যমে, সিঙ্গার ফুৎকার শেষ হয়ে গেল সমস্ত মানুষের মধ্যে, বুঝতে পারছেন? প্রথম সিঙ্গার ফুৎকারে রুহু ঢুকলো, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে নফস ঢুকলো। এখন আপনার জীবন মানে সম্পূর্ণ আপনি লাভ করছেন। মায়ের পেটে বসে যেরকম একটা মানুষ তার জীবনের সব কিছু মায়ের পেটেই সে অর্জন করে, এরপরে সে ভূমিষ্ঠ হয়। তা আমরা হাসরের ময়দানে ঠিক ওভাবেই আমরা ওই মাটির মধ্যে আছি, কিন্তু এই অবস্থায় আমরা ওই রুহু আগে ঢুকছে, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে নফস ঢুকবে, আমরা এবার পূর্ণাঙ্গ মানে দেহের জন্য যা প্রয়োজন সব আমরা লাভ করেছি। লাভ করার পরে আমরা অবস্থায় আছি। এরপরে আল্লাহ তাআলা এক পশলা বৃষ্টি বর্ষাবেন। এই বৃষ্টির পরে আমরা মাটি থেকে সব ফুটে ফুটে বের হবো। এই জন্য আল্লাহ বলছেন যেরকম বৃষ্টি পড়বে তোমাদের ক্ষেত থেকে, জমিন থেকে, মাঠ থেকে দানাগুলি ফুটে ফুটে বের হয়, হাসরের ময়দানে ওইরকম তোমরা ফুটে ফুটে মাটির থেকে বের হবে। আমাদের সবাই অবস্থান কিন্তু মাটিতে, কবর দিলে তাও মাটি, শ্মশান দিলে তাও মাটি। তারপরে ইহুদি খ্রিস্টানরা যেভাবে ক্রিমেটিং ফাংশন বা তারা অন্ত্যেষ্টিক্রিয়া করে, সেও শেষ পর্যন্ত মাটি। এই জন্য সবাইকে মাটি থেকেই বের করা হবে। আর পরকারের তো বিস্তারিত আলোচনা আপনাদের আছে, সেগুলো আপনারা এর সাথে মিলাবেন। তো আল্লাহ তাআলা বলেন কাযালিকা তুখরাজুন, অর্থাৎ এভাবেই, অর্থাৎ যেভাবে বৃষ্টির ফলে মাটি ভেদ করে গাছপালা তরুলতা অঙ্কুরিত হয়, এভাবেই তোমরা হাসরের ময়দানে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার পরে এক পশলা বৃষ্টির মাধ্যমেই তোমরা সবাই মাঠে বের হয়ে আসবে। সবাই ছোট্ট এবং উলঙ্গ, কারো কোনো লজ্জা শরমের বালাই নেই। তার কারণ যদি কেউ বড় থাকে, তার মধ্যে কেউ ছোট থাকে, উলঙ্গ থাকে, এটা প্রশ্ন আসতে পারে যে লজ্জা, কিন্তু এখানে সবাই এক, সবাই ছোট, সবাই উলঙ্গ, কোনো লজ্জা শরমের কোনো প্রশ্ন নেই। অনেকে মনে করেন আহারে তাহলে মা ফাতেমাও কি উলঙ্গ থাকবে, বিবি খাদিজাও কি থাকবে? বিবি খাদিজা কি কাপড় পরে জন্মগ্রহণ করছে পৃথিবীতে? কাজে সবাই পৃথিবীতে যেভাবে আসে ওভাবেই হাসরের ময়দানে সবাই আমরা উঠবো, একই অবস্থা। এরপরে যখন পোশাকের বয়স হবে তখন আল্লাহর পক্ষ থেকে পোশাক দেওয়া হবে। কে কি পোশাক পাবে সেটা আল্লাহর বিধানে আছে, সেইভাবেই পোশাক পাবে। জাহান্নামীরা আলকাতরা জামা পাবে, মোমেনরা রেশমি পোশাক পাবে। যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেই পোশাক দেওয়া হবে এবং বিভিন্ন দলে দলে বিন্যস্ত করে তাকে সাজানো হবে। অমিন আয়াতিয়ান খালাকা কুম মিন তুরাব, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে
যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছেন, অর্থাৎ সৃষ্টি শুরু হয়েছে মাটির থেকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন এবং আদমের মাটির সাথে আমাদের মাটিও একসঙ্গে নেওয়া হয়েছে। তো এরপরে আদমকে সৃষ্টি করার পরে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে বসে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আদমের পাঁজর থেকে উপাদান নিয়ে। হাওয়াকে সৃষ্টি করার পরে আমাদের যে পদার্থটা আদমের মধ্যে, এটাকে আল্লাহ বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন। ফলে সেই বীর্যের ধারা পৃথিবীতে প্রবাহিত করে দিয়েছেন আল্লাহ তাআলা। সেই বীর্যের মাধ্যমে আমরা পৃথিবীতে বংশ বিস্তার লাভ করছি। এই কথাটা আল্লাহ বলেন যে আল্লাহ নিদর্শনের মধ্যে একটা নিদর্শন এই যে তোমাদেরকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপরে তোমরা বাশারুন তানতাশিরুন, মানুষ হিসেবে সমস্ত পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়েছো। অমেন আয়াতিয়ান খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আর আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই যে তিনি তোমাদের জন্য তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। তো প্রত্যেকটা মানুষের স্ত্রী তার দেহের অংশ। স্ত্রী যখন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন এই মানুষটা পূর্ণাঙ্গ মানুষ, আর এই বিবাহ না করা পর্যন্ত কিন্তু মানুষ হিসেবে তার মধ্যে মানে পূর্ণাঙ্গতা সে লাভ করতে পারে না, সে কিছু না কিছু ঘাটতি তার থাকেই। আপনারা মস্তা থেকে হুজুর বিবাহ করেন, ইমাম সাহেব নামাজ হবে, এটা কেন জিজ্ঞাসা করলেন? যে তার মধ্যে ঘাটতি আছে, পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য তার মধ্যে এখনো ঘাটতি আছে। তাহলে আমরা যে যেখানে থাকি, আমার স্ত্রী আপনার স্ত্রী যেখান থেকে ভূমিষ্ঠ হোক, উপাদানটা নেওয়া হয়েছে তার স্বামী থেকে, স্বামীর থেকেই উপাদানটা নেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলা সেটা কোনখানে কোন ফ্যাক্টরিতে তৈরি করার ব্যাপার সেটা আল্লাহ জানে। এই ফ্যাক্টরির খবর আমরা জানি না, কিন্তু উপাদানটা স্বামীর থেকেই নেওয়া হয়। প্রত্যেকটা মানুষের স্ত্রী তার দেহের অঙ্গ। আদম আলাইহিস সালাম থেকে যেরকম হাওয়াকে তৈরি করা হয়েছে, ওইভাবে প্রত্যেকটা পুরুষ থেকে তার স্ত্রী তৈরি করা হয়েছে। এবং নারী পুরুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন সে পূর্ণাঙ্গ মানুষ হয়। মা হাওয়াকে আদম থেকে পৃথক করা হয়েছে, তখন আদম কিন্তু অস্থির বোধ করছেন জান্নাতে। ঘুমন্ত অবস্থায় তার পাঁজরের হাড্ডি থেকে উপাদান নিয়ে হাওয়াকে বানানোর পর আদম আলাইহিস সালাম জাগ্রত হয়েই একটা অস্থিরতা উপভোগ বসছে, যে কি যেন হারিয়ে গেছে, কেমন যেন হালকা হালকা লাগছে, কোথায় কি হারিয়ে গেল। এরপরেই তিনি অনুসন্ধান করে তার স্ত্রীকে লাভ করলেন এবং স্ত্রী তার সাথে যখন আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে তাদেরকে সম্পর্ক করে জুড়ে দিলেন, তখন আদম হাওয়া তখন তারা স্বাভাবিক অবস্থা, যে আর কোনো অভাব অনুভব হচ্ছে না। কাজে মানুষ যতক্ষণ পর্যন্ত বিবাহের বন্ধনে আবদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত তার মধ্যে অভাবটা সে অনুভব করে। এই কথা আল্লাহ বলেন যে আল্লাহ নিদর্শন হচ্ছে যে তোমাদের দেহ থেকে তোমাদের স্ত্রী তৈরি করা হয়েছে, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের মাঝে আল্লাহ সৃষ্টি করেছেন ভালোবাসা এবং দয়া। যতদিন যৌবনকাল থাকে তখন থাকে কঠিন ভালোবাসা, যৌবন ফুরিয়ে গেলে তখন দয়া। বুড়ো আসল বুড়িও আসল, এখন একে অপর প্রতি খুব দয়া। সবসময় লক্ষ্য রাখে যে বুড়ো চিন্তা করে আমার বিবিসের ক্ষতিগ্রস্ত না, বিবিসের চিন্তা করে বুড়োর ক্ষতি না হয়। এরা কিন্তু খুবই একে অপর প্রতি যত্নবান হয়, কেউ কাউকে ফেলে দেয় না। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের মধ্যে ভালোবাসা এবং রহমত, যৌবন পর্যন্ত ভালোবাসা, তারপরে একে অপর প্রতি কঠিন দয়া, এটা সৃষ্টি করে দেন আল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ের মধ্যে নিদর্শন রয়েছে জাতির জন্য তারা চিন্তা গবেষণা করে। আপনারা ভেবে দেখতে পারেন, অনেক বৃদ্ধ বয়সেও যার স্ত্রী হারিয়ে গেছে সে কিন্তু অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে পড়ে। তার স্ত্রী তার কোনো কিছু করতে না পারলে যে হারিয়ে গেছে, এই জন্য কিন্তু কোনো মানুষ স্বস্তি বোধ করে না, খুবই অশান্তি বোধ করে যে আমার স্ত্রী হারিয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন যে এটা আল্লাহর দয়া, যে যৌবনকালে তিনি দিয়েছেন ভালোবাসা, আর বৃদ্ধকালে তিনি দিয়েছেন তোমার মধ্যে দয়া। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। অমেন আয়াতি, আবার অন্য একটা দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছে। আল্লাহ নিদর্শনের মধ্যে অন্য একটা নিদর্শন হচ্ছে এই খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। এই আকাশ পৃথিবী তিনি কীভাবে সৃষ্টি করেছেন এটা আমাদের সম্পূর্ণ বোধগম্য নয়। কোথার থেকে পৃথিবীর উপাদান আনা হয়েছে, কোথার থেকে আকাশ সৃষ্টির উপাদান আনা হয়েছে, এবং এটা সৃষ্টি করে কীভাবে শূন্যের উপরে ঝুলন্ত অবস্থা রেখে দিয়েছেন। পৃথিবীকে সৃষ্টি করে কোথাও স্থাপন করে, আমাদের যে পৃথিবী বসা আছি
এটা এমন একটা উড়োজাহাজ যে ঘন্টায় 43,200 মাইল বেগে এটা শূন্য উড়ে বেড়াচ্ছে, পৃথিবী এবং সূর্য এবং এই গ্যালাক্সিটা মোট। আপনারা বুঝতে পারবেন আকাশের দিক অন্ধকার রাতে তাকালে মানে 60টা তারা এক জায়গায় আছে, কিন্তু দেখেন ওরা চলছে। আদম সুরাত, আদমের মতো একটা তারকার দ্বারা বিরাট একটা মনে হয় যেন একটা মানে একটা স্ট্যাচু, একটা আদমের মূর্তির মতো আদম, এটা কিন্তু চলছে এখন এই পূর্ব পশ্চিম আকাশে চলাচল করছে। তো ওইখানে বসে যদি আমাদের এই পৃথিবী আপনি দেখতেন, তা দেখতেন যে 9টা গ্রহ সহ এই সূর্য সহ এটা ওইরকম চলছে। কথা বলতে পারছেন? এখানে বসে আপনি যেমন গ্রেট দিয়ার, সপ্তর্ষি মণ্ডল, তারপরে আদম সুরাত, সজ্জাল তারা, এটা যে আমাদের ছোটবেলায় মায়েরা যা দেখিয়েছে, এগুলি এখানে বসে আমরা যেরকম দেখি ওখানে বসে এই পৃথিবীকে ওইরকম দেখা যাবে, যে এখানে এই চন্দ্র সূর্য এবং 9টা গ্রহ সহ এই একটা গ্যালাক্সি, এটা সব একসঙ্গে চলছে। তো এগুলি সব মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে। তাহলে এই মহাশূন্য কতখানি স্পেস নিয়ে মহাশূন্য, এবং কিভাবে এগুলি সব শূন্য উড়ে বেড়াচ্ছে, এবং আমরা আর কিছুই বুঝি না। আমরা এতটাই বুঝি যে গতির কারণে এটা শূন্য অবস্থান করছে। গতি, আপনি যেটা ছুঁড়ে মারেন একটা ঢিল, তো গতি যতক্ষণ থাকবে ততক্ষণ শূন্যে থাকবে, গতিটা শেষ হলেই মাটি চুম্বক এতে টপ করে মাটিতে পড়ে যাবে। তো এই যে আকাশ পৃথিবীকে মানে আকাশ পৃথিবী এবং এর মাঝখানে আমরা যা দেখতে পাচ্ছি, এটা ইয়াসিন সূরা আল্লাহ বলেন অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এ সবগুলি আকাশে উড়ে বেড়াচ্ছে। কি মহাকুদরতের ব্যাপার! কোথায় তারা উঠছে, কত দূরে যাচ্ছে, তার যাত্রা যদি শেষ হয় তো পড়ে যাব, কিন্তু তার যাত্রা শেষ হয় নাই। কি শক্তি বলে চলে, কোন তেলে সে চলে, তার তেল, ডিজেল, মোবাইল কোনোটাই ফুরায় নেই। ফুরে গেলেই তো সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এভাবে আমাদের পৃথিবী এখানে চলছে। তাই আল্লাহ বলেন যে তোমরা দেখো যে অমেন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সৃষ্টি, এটা আল্লাহর একটা বড় নিদর্শন, আল্লাহর কুদরতের নিদর্শন। আমরা ভাবি না যে এই পৃথিবীটা আমাদেরকে নিয়ে উড়ে যাচ্ছে। আপনি খুব বড় জাহাজে চড়েন, চড়ার পরে যদি জাহাজ চলতে থাকে, জাহাজের মাঝখানে এসে বুঝতে পারবেন না জাহাজটা চলে না থেমে আসে, এটা আপনি বুঝতে পারবেন না। এই পৃথিবীটা খুব বিশাল বড় হওয়ার কারণে এর মধ্যে আমরা বসে আছি, পৃথিবী চলে এটা আমরা বুঝি না। তবে কিছু নমুনা আমরা দেখে বুঝতে পারছি, সেটা হলো এই, একটা জাহাজ যদি চলে বা বিমান চলে, তাহলে তার দুই সাইডে উপরে ঠান্ডাটা লাগে। তো এই পৃথিবীটা চলে, তার প্রমাণ হলো পৃথিবীর উত্তর এবং দক্ষিণে দুইটা সাইড, পৃথিবীর পার্শ্ব কিনারা, এই দুইটা সাইড বরফে ঢাকা। তার কারণে এই যে বিমান যখন গতিতে চলে, তখন বিমানে যে ঠান্ডাটা লাগে এটা কিন্তু মাইনাসে চলে যায়, মাইনাসে চলে যায়, অর্থাৎ 1 ডিগ্রিও গরম থাকে না, মাইনাসে চলে যায়। বিমানে বরফ লাগার মতো হয়ে যায় শুধু বাতাসের কারণে, গতিশীল বিমান। তো এই পৃথিবীটার গতি এত বেশি হওয়ার কারণে এই পৃথিবীর দুই সাইডে বরফ জমে যায়, আর উপরেও ঠান্ডা লাগে। এই জন্য উপরের ঠান্ডাটাকে প্রতিহত করার জন্য আল্লাহ মোটামুটি পাহাড়ের ব্যবস্থা রেখেছেন। এই পাহাড়গুলি থাকার কারণে ঠান্ডাটা আমরা কম অনুভব করি, কিন্তু যত উপরে তত ঠান্ডা, মানে ওই যে চলার কারণে উপরিভাগটা ঠান্ডা হয়ে যায়। হিসাবে বলা হয় যে উপরে গরম থাকবে, সূর্যের দিকে পাহাড় শৃঙ্গা মানে 39,000 ফিট এভারেস্ট, তাহলে উপরের দিকে গরম থাকবে না, কিন্তু যত উপরে তত ঠান্ডা। তার কারণ এটা চলছে, এই চলার কারণে, হাওয়ার কারণে পাহাড়ের উপরগুলি সব বরফে ঢাকা। কাজে এগুলি আমরা স্বাভাবিক জ্ঞানে, মানে বিজ্ঞানীরা তো এটা অনেক ভালোভাবে আমাদের সাথে বোঝেন এবং বলতে পারেন, কিন্তু আমরা স্বাভাবিক জ্ঞানে আমাদের যেটা আসে, আমাদের ইমানের জন্য আমরা যেটা বোঝার দরকার, বুঝতে পারি যে আসলেই পৃথিবীটা চলে, এটা বসে নাই, থেমে নাই, এটা চলছে। এই চলার কারণে পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু বরফে ঢাকা, এবং পৃথিবীর উপরিভাগ যেটা পাহাড় পর্বত, এগুলো সব বরফে আচ্ছাদিত। পৃথিবী চলে, এবং কোরআন বলছে অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবগুলোই আকাশে তারা সাঁতার কাটছে, হাওয়ার উপরে তারা সুইমিং করছে। তো আল্লাহ বলেন এটা আমার কুদরত। ও ইখতিলাফু আলসানাতিকুম ও আলওয়ানিকুম, এবং আমার কুদরত হলো তোমাদের বিভিন্ন ভাষা, তোমাদের বিভিন্ন রং। একই মা বাবা থেকে সমস্ত পৃথিবীর মানুষ, তাতে কত ভাষায় মানুষ কথা বলছে। পৃথিবীকে মান্দারিন ভাষায় সবচেয়ে বেশি লোক কথাবার্তা বলে। তো
তো এরপরে আরবি ভাষা, ইংরেজি ভাষা, এগুলো বিশ্বের আন্তর্জাতিক ভাষা। এরপরে আমাদের ভাষা, অন্যান্য ভাষা। তো আল্লাহ তাআলা বলেন যে তোমাদের বিভিন্ন ভাষার ব্যবধান, রঙের ব্যবধান। একই আদম সন্তান, কত রঙের মানুষ দেখেন পৃথিবীতে। যত মানুষ, এর মধ্যে 2টা মানুষ এক রঙের আপনারা দেখবেন না, 2টা মানুষের চেহারা একরকম হবে না। এটা এতই আশ্চর্য আল্লাহর সৃষ্টি যে আপনার যে হাতের যে ছাপ, এই যে ফিঙ্গার প্রেস, এটা দিয়ে আপনারা মোবাইলের সিম কেনেন, দলিল বেচা কিনা হয়, এখানে যে হাতের ছাপ নেওয়া হয়, এটার কারণ পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসে, এর মধ্যে 2টা মানুষের আঙ্গুলের ছাপ একরকম হবে না। এই একটা বিষয় চিন্তা করলে আপনি মানে বেহুশ হয়ে যাবেন যে কি ব্যাপার, এতটুকু জায়গার মধ্যে কি করা যাইতে পারে। একটা আঙ্গুল 1 ইঞ্চি জায়গা না, এর মধ্যে আপনি কি ডিজাইন করতে পারবেন? কয়টা ডিজাইন আপনার পক্ষে করা সম্ভব? কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর কোটি কোটি মানুষের এই ফিঙ্গার প্রেস আপনি 2টা মিলবে না। যারা মরে গেছে তাদের আঙ্গুলের ছাপ, বেঁচে আছে তাদের 2টা আঙ্গুলের ছাপ, এটা আপনি এক হবে না। তাহলে আল্লাহর এর চাইতে বড় কুদরত কি দেখতে চান আপনি বলেন? কাজী মানুষের দেহের মধ্যেই তো সবচেয়ে বড় কুদরত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, যে তোমার দেহের মধ্যে কি কুদরত আছে সেইটা তুমি দেখো। কি এক আশ্চর্য! মানুষের ব্রেইনে কত সেল আছে তা অনুমান করা যায় না। এই যে কথাগুলো আমাদের মনে থাকে, এগুলাতে রাখার জন্য এখানে কক্ষ আছে, সেল আছে, সেইখানে ওগুলো প্রিজার্ভ থাকে। এগুলো কত আছে একটা ব্রেইনে, সেটা হিসাব করে ডাক্তার বলতে পারছে না। তা আল্লাহ বলেন যে এগুলি হলে আমার সৃষ্টি, আমার কুদরত, এগুলি দেখো যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করেছি। তোমাদের ভাষার ব্যবধান, হ্যাঁ, তুমি এক ভাষায় বলছো, আরেকজনে আর এক ভাষায় বলছে। তারপর তোমাদের রঙের ব্যবধান, এইভাবে বিভিন্ন রঙের মানুষ আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি। ইন্না ফি যালিকা আয়াতাল লিল আলামিন, আল্লাহ বলেন নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে সমস্ত সৃষ্টিকুলের জন্য। এগুলি চিন্তা গবেষণা করলে মানুষ আল্লাহর কুদরতের নিদর্শন লাভ করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমান তার গভীর হবে। কিন্তু আমাদের তো চিন্তাধারা এদিকে যায় না, আমরা তো নিরিবিলি আমরা চিন্তা করতে পারি না। সবসময় আমাদের স্বভাব হলো অতি কথন, আমরা বেশি কথা বলবো, সবসময় আমরা বেশি কথা বলতে চাই। কিন্তু এটা আপনারা চেষ্টা করেন যে আপনি কম বলেন, বেশি শোনেন, চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন, আপনার ঈমান বাড়বে। অমেন আয়াতি মানামুকুম বিল লাইলি ওয়ান নাহারে, আরেকটা আল্লাহর নিদর্শন হলো যে দিবারাত্রিতে তোমরা নিদ্রা যাও, নিদ্রামগ্ন হও, ঘুমিয়ে পড়ো। এই যে ঘুমটা কি কি আমরা কিছুই বলতে পারি না, কিন্তু কোরআনে কি আছে যে তোমার এই দেহের আভ্যন্তরীণ যে 4টা জিনিস, এর 3টা জিনিস ঘুমের সময় বের হয়ে যায়। আল্লাহ ইয়াকবিদুল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহিল মাউতা ওয়া রুসুলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। এই আয়াতে আল্লাহ বলছেন যে মানুষ যখন নিদ্রা যায় তখন মানুষের 3টা রূহ বের হয়ে যায়, 3টা নফস বের হয়ে যায়। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, এই 3টা নফস বের হয়ে যায়, রুহটা ভিতরে থাকে। এই রুহটা থাকার কারণে আমাদের স্পন্দন, রেসপিরেশন, শ্বাস প্রশ্বাসটা আমাদের চলতে থাকে। কিন্তু আমাদের কার্যক্ষমতা আমরা হারাই, তার কারণ আমাদের সেন্স অর্গান, অর্থাৎ আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলি যে আমাদের কাজ করে, এগুলি কাজ করার জন্য এর কমান্ডার হচ্ছে নফস। নফস যদি থাকে তাহলে এরা কাজ করবে, নফস বাইর হয়ে গেলে এরা নিষ্ক্রিয় পড়ে থাকবে। এই জন্য আপনি ঘুমিয়ে আছেন, আপনার মাথার তলে অস্ত্র রেখেছেন, কিন্তু আপনার নফস নাই। এখন চোর আসছে, ডাকাত আসছে, কিন্তু আপনি অস্ত্র ব্যবহার করতে পারছেন না, আপনি ঘুম। তার কারণ ওরা না আসলে আপনার এই দেহ কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন যে নিদ্রা, দিবারাত্রি তোমরা নিদ্রা যাও, এটার মধ্যে নিদর্শন আছে, ভেবে দেখো। এর থেকে তোমার মৃত্যুকে ভাবো, যে তোমার 3টা নফস বের হয়ে গেলে তুমি ঘুমাও, আর যেদিন 4টা বের হয়ে যাবে সেদিন হবে তোমার মৃত্যু। 3টা বের হলে তোমার ঘুম, আর 4টা বের হলে তোমার মৃত্যু। কাজে এগুলা মানুষের দেহ সম্পর্কে, মানুষের নিজের জীবন সম্পর্কে মানুষ যদি জানে তাহলে অবাক হয়ে যাবে যে কত কুদরত আল্লাহ একটা মানুষের মধ্যে রেখেছেন।